করছি সবাই খুব ভালো আছে। চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে। এখন বাজে, বুঝতে পারছো, চারিদিকে শুধু পাখির কলরব। এখন মুরগি ডাকছে, বাসে যাচ্ছে। তো চলো 5:30 এখন তো বেজে গেছে। তো উঠে পড়েছি প্রায় 5:15-তে। প্রথমে একটু ফ্রেশ হয়েছি, মুখে জল নিয়েছি, বাসি কাপড় চেঞ্জ করেছি, তারপরে আলু সেদ্ধ করতে দিয়ে এসেছি, এখন সিটি পড়ছে। আলুর পরোটা বানাবো ছেলে টিফিনের জন্য। আর এদিকে কলে জল পড়ছিলো, ভাবলাম কলের জলগুলো কিছুটা খালি হয়ে গেছে, নিয়ে। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। তোমাদের ভিডিওটা আশা রাখবো তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো চলো, সকালের আবহাওয়াটা সত্যিই খুব ভালো লাগে। একবার করে মনে হয় সকালে যেন একটু হাঁটা চলা করি, কিন্তু কিচ্ছু উপায় নেই। একটু যদি টাইম এদিকে দেবো তো ওইদিকে হবে না। এখনও পর্যন্ত টিফিন কিছুই হয়নি, অনেক কাজ আছে। তো চলো এবার চলে যাবো সরাসরি রান্নাঘরে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এবার চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে দুধটাকে ফুটিয়ে নিলাম। তো প্রথমে দুধটাকে ফুটিয়ে প্রত্যেকবার দিনই প্রতিদিন দুধটাকে ফুটিয়ে নিই, কারণ যতক্ষণ ও খাবে একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ আবার ঠান্ডা করতে আবার কিছুটা সময় লাগবে। তো সেই জন্য প্রথমে দুধটা ফুটিয়ে এরপর দেখো দুধ চা। প্রথমে হবে দুধ চা, তারপর হবে ছেলেকে স্কুলে পাঠিয়ে টাড়িয়ে তারপরে লালিকার চা। দু রকমই চা প্রত্যেক দিনই হয়। তো এদিকে দেখো দুজনা মানে খাবে, সেজন্য বেশি দিলাম না। আর আমার শাশুড়ি 3 জনা। তো এদিকে দেখো চাপাতি দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এরপর আলুটা প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। প্রথমে ঘুম থেকে উঠে আলু সেদ্ধ করেছিলাম, কেননা আলুর পরোটা করতে হলে একটু সময় আলুটাকে সেদ্ধ করা, তারপরে ঠান্ডা হওয়া। এদিকে দেখো প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, ঢাকাটা অনেকক্ষণ দম দিয়ে ছিল। তারপরে আলুটাও ঢেলে নিলাম। এরপর আলুটাকে একটু ঠান্ডা করতে দেবো, হালকা ঠান্ডা জল দিয়ে দিতে হবে, কারণ না এত গরম আলু ছাড়ানোও যাবে না। তারপর দেখো কড়াইটাকে বসিয়ে দিলাম। এরপর আলুটাকে মশলাটা রেডি করব আলুর পরোটার জন্য। তো এরকম সেরকম কিছু দেবো না, তো শুধুমাত্র এই আদাটাকে ঘষে দিয়ে দেবো, একটু নুন হলুদ আর একটু সবজি মশলা, এতেই ভালোভাবে আলুটাকে ভেজে দেবো। আর একটু কেশরি মেথিটা দিই, তো ওটা শেষ হয়ে গেছে, তাই ওটা দিলাম না। এটা আর ওটা দিলে কি সেন্টটা বেশ ভালোই লাগে, আলুর পরোটাটা মেথির সেন্টটা থাকে আর কি। তো দেখো এরপর আলুটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে আলুর মশলাটা রেডি করে নেব। তারপর আলুর পরোটা এই সকাল থেকে মানে 5 মিনিট সময় পায় না নিজের জন্য, এতটা ব্যস্ত লাগে, কত তাড়াতাড়ির মধ্যে করতে পারি। তো দেখো তারপর মশলাটা রেডি করে এদিকে ছেলের জলটাকে রেডি করতে, আলুটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। এরপর জলটাকে ভরে রেডি করে নেব। তারপর ছেলেকে বিস্কুট দিয়ে এলাম, আর এদিকে আর একটা বোতল ততক্ষণে ভরে নিই। আর ছেলেকে বিস্কুট দিয়ে এসেছি, ও খাচ্ছে, ড্রেসগুলো পরছে। ততক্ষণে এদিকে দুধটা ঠান্ডা করে ওকে দিয়ে আসবো। এদিকে দেখো চলে এলাম, ছেলেকে দুধ দিয়ে তারপর আলুর পরোটাটা বানিয়ে নিই। এমনি কোনো মশলা দিই না, ওই যে আলুর মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেবো, আর একটু সস দিয়ে দিলে ওতেও খেয়ে নিই। এমনি কোনো আলুর পরোটাতে প্রয়োজনই হয় না, আলুর পরোটাতেও শুধুই খাওয়া যায়। তারপর চলে এলাম ছেলেকে পাঠিয়ে, এবার বাসন কটা ধুলে প্রথমে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, কারণ রান্নাঘরটা প্রথমে এলোমেলো হয়ে থাকে, তো মানে কিছু ভালো লাগে না। প্রথমে আগে ছেলেকে পাঠিয়ে রান্নাঘরের একদম ঝকঝকে তকতকে না করলে ভালো লাগে না। এই যে বাসনপত্র ধুয়ে নেবো, স্ল্যাকটা ভালো করে মুছে নেবো, তারপরে একটু লিকার চাটা বানিয়ে নেবো, এরপর ছানা কাটবো। এইসবগুলো সকালকার রুটিন। সকাল থেকে রান্নাঘরেই বেশিটাই সময় কেটে যায়। তারপরে তখন কিছু কাজ হয়নি, ওই যে প্রত্যেক দিনের রুটিন যে কাজগুলো থাকে, গরু আছে সেইখানে কাজ আছে, তারপরে জামা কাপড় ভিজানো আছে, ওপরে ছাদের রুমগুলো আছে, এই সব মিলে অনেক সকাল থেকে অনেকটাই কাজ করতে হয়। তো চলো তারপরে কাজগুলো গুছিয়ে আবার ফিরে আসছি। সকাল 5:30টার সময় একলা মেঘলা করেছিল, তো বৃষ্টি হয়নি। আবার সেই 6:30টার সময় ছেলে যখন স্কুলে যাবে তখন এত বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর দেখো এখন কত রোদ, মানে কখন যে বৃষ্টি হবে আর কখন যে রোদ দেবে এই বর্ষার মেঘে বোঝা মুশকিল। তো দেখো চলো, প্রত্যেকদিন মাছ আবার আজকে চলে এসেছে নতুন। এর কি মাছ? হ্যাঁ, রুই, মৃগ। আমি ও মাছ চিনি না। তো কালকে নিয়ে এসেছিল চিংড়ি, কুচো চিংড়ি, আজকে চলে চিংড়ি। আর এটা আবার কি মাছ কে জানি, এটা আবার কি যে এটা চারাপোনা,
কি জানি, জানি না। চলো, মাছগুলো দেখছো কত রক্ত, আর তেলও নিয়ে এসেছি, কি জ্বালা। চলো মাছগুলো ধুয়ে নিই, তারপরে রান্নার কাজে লেগে পড়ি। আপাতত ভাতটা বসিয়েছি, চলো মাছগুলো ধুয়ে তারপরে খাবার খেয়ে রান্না লেগে পড়বো। আজকে বেশি কিছু রান্না করব না, আজ আমার আমাবস্যা। দেখা যাক ভাত হবে, রুটি হবে, না ডালিয়া হবে, দেখা যাক। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বাকি রান্নাগুলো দেখালাম না। এদিকে কুমড়োর সবজিটা করেছি, মাছের মাথা ছিল একটা, মাছের মাথা দিয়ে কুমড়োর সবজি করলাম, আর এদিকে মাছের ঝোলটা বানিয়ে ফেলছি। তো আজকে সেরকম কিছু সবজি করিনি। এদিকে পেঁপে ভাজা, মাছের ঝোল, একটু তেল ভাজা, আর এদিকে কুমড়োর সবজি সব বানিয়ে ফেলি তাড়াতাড়ি চটপট করে। আর এদিকে দেখো ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর ভাতটা সেদ্ধ হয়ে মাছটা ঝরতে দিয়ে দিলাম, আর মাছের ঝোলটা হয়ে গেলে আপাতত আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর এই যে রান্নাঘরটা আবার একবার গুছাতে হবে। এই তো একবার আমাদের কাজ কি, একবার এলোমেলো করা, আবার একবার সেটাকে এলোমেলো করে সেটাকে আবার গোছানো। এই তো রান্নাবাটি খেলা, আমাদের এটাই কাজ, তাই তো সব গৃহবধূদের এটাই কাজ। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে পুরোটাই দেখবে ধৈর্য সহকারে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের সাহায্যে বোঝাবে। আর অনেক বন্ধুরাই কমেন্ট করছো, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগছে, নাম নিচ্ছে না, তবে একদিন অবশ্যই সে নামগুলো নেব। এক দিদিভাই এই আমার নতুন রিসেন্ট বন্ধু হয়েছে, তো ওই দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। ও দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে নতুন আসার জন্য। আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো, যদি ভিডিও তাদের কাছে এসে পৌঁছে যায় এবং দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো এরপর সব রান্নাঘরটা গুছিয়েও নিলাম, বাসনপত্র ধুয়ে নিলাম, তারপর আছে খাওয়া দাওয়া। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো আর কতটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানি না, একমাত্র তোমরাই বলতে পারবে ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে, তাই তো। তো চলো এরপর রান্নাঘরটা গোছানো হয়ে গেল, বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে গেল। এরপর তো আমাকে রেডি হতে হবে, আমাকে তো কাজে যেতে হবে। তো ঘরের কাজ বাইরের কাজ দুটো মিলে সব কিছুই কাজগুলো করতে হয়। তো চলো এবার আমি রেডি হয়ে যাই। এরপর দেখো রেডি হয়ে গেছি, কাজে যাব। রান্না বান্না সব কমপ্লিট, ধোয়া মোছা সব তো দেখালাম। সব তো দেখানো সম্ভব নয়, তো যতটুকু দেখাতে পারলাম আর কি। তো চলো এরপর কাজে যাব, সেজন্য রেডি হয়ে নিয়েছি। কাজে থেকে এসে দেখাতে পারি কতটা জানি না, তো সেটা তো বলতে পারছি না এখন। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। সারাদিন একবার করে আজকে কি বলো তো, বৃষ্টি হচ্ছে, আবার করে রোদ দিচ্ছে, মানে মেঘের কখন কি হবে বলা যাচ্ছে না। তখন একটু রোদ দিচ্ছে। তো চলো এরপর বেরিয়ে পড়ি। তো আমার এখনও বরমশাই আসেননি, ফোন করলাম আসছে, তো আমি ভাবলাম ততক্ষণে একটু ভিডিওটা বানিয়ে নিই। তো চলো সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। এখন ছাদটা কিন্তু আজকে ঝেটানো হয়নি, মোছাও হয়নি, আজকে সময় পাইনি। প্রত্যেক দিন ছাদটা ঝেটানো হয় না, যেদিন একটু সময় করে উঠতে পারি। অনেক তো কাজ, বুঝতেই পারছো, সব কাজও দেখানো সম্ভব নয়, বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে আর কি। তো সব কাজগুলো করতে করতে সময়টা পাওয়া যায় না। তো যেদিন দেখি একটু সময় বের করতে পারি সেদিন মানে মোছা ঝাঁটা করিয়ে দেবো। বা পরিষ্কার আছে, আর এদিকে পরিষ্কার থাকবে কী করে, এদিকে প্রচণ্ড মানে এখানে কয়লার ডাস্ট, তারপর রাস্তার ধুলো, বুঝতেই পারছো। তো প্রতিদিন বুঝতে পারি না। তো চলো যাই হোক, চলে এসেছে বোধহয়। তো টাটা, আবার দেখা হচ্ছে।